আমি আরো অনেক দূরে যেতে চাই। আমি চাই যে আল্লাহ তাআলা আমাকে এবারে নিয়ে আরো প্রত্যেকবার আমাকে এরকম ভাবে সফলতা দান করুক, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে এখন কোরআনের হাফেজ বানিয়েছে, এবং আল্লাহ তাআলা যাকে আমাকে কোরআনের একজন আলেম হিসাবে কবুল করেন, এবং আমি কোরআনের খেদমত করতে পারি সারা দুনিয়ায়। আমার ইচ্ছা এটাই। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমরা সবাই মিলে একত্রে দোয়া করব আজকের তরিকুল ইসলাম যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি এই শিশু এবং কিশোরকে যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছে তাদের সবাইকে যেন তরিকুলের মতো সফলতা দান করে। আমরা সবাই মিলে দোয়া করব। এই মুহূর্তে আমরা তরিকুলের কণ্ঠে চমৎকার সেই তেলাওয়াত শুনতে চাই, যেই তেলাওয়াত দিয়ে সারা বিশ্বকে জয় করেছে, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তরিকুল ইসলামের মতো এই ছোট্ট বালকটি। আমরা তার কণ্ঠে তেলাওয়াত শুনবো। তরিকুল ইসলাম, আমরা এই মুহূর্তে তোমার কণ্ঠে চমৎকার একটি তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم. خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনেছি। যেই কণ্ঠটা হার মানিয়েছে প্রায় 103টা কান্ট্রিকে, যে কণ্ঠ হার মানিয়েছে, যে কণ্ঠকে আল্লাহ তাআলা সত্যি কথা অনেক বেশি রহমত এবং বরকতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে আমি সেই বালক, যিনি বিস্ময়কর বালক, সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের সুনাম অর্জন করেছে, প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়ে এসছে বাংলাদেশের বুকে, সেই বিস্ময়কর বালকের ওস্তাদজি, যিনি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমি তার সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে শুধুমাত্র আমার এই ওস্তাদজি নয়, আজকে সারা বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ওস্তাদ আপনি হয়েছেন। কারণ এমন একজন বিস্ময়কর বালক আপনি তৈরি করেছেন, তাকে মানুষ করেছেন, দিন শিক্ষা দিয়েছেন এবং কোরআনের সেই তালিম দিয়েছেন, যার কারণে সারা বিশ্বে আপনাকে এই মুহূর্তে ওস্তাদজি বলে সবাই সম্বোধন করছে। সেই জন্য আপনি অবশ্যই আনন্দিত হবেন। এই মুহূর্তে আপনি ঠিক আপনার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি, প্লিজ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের একটি অনারব দেশের একটি ছেলে, বিস্ময়কর বালক, ছোট্ট একটি বালক, পুরা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। আজকে বিশ্বের সব জায়গাতেই একটি নাম, তরিকুল তরিকুল তরিকুল। সারা বিশ্বই আজকে এই তরিকুলের নাম স্মরণ করতেছে।
তরিকুলের নাম স্মরণ করা মানে বাংলাদেশের নাম স্মরণ করা। আর যখন আমি দেখি যে আমার ছাত্রকে নিয়ে সারা বিশ্ব তুলপার, তখন আমার স্বাভাবিকভাবেই ভালো লাগে। আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন। তো আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। এবং 71 টিভিতেও আমরা এসে খুব ভালো লাগতেছে যে রেডিও 71 FM 98.4, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই রেডিওকে আমরা ধন্যবাদ দিই যে এই রেডিও আমাদের এই লাইভ অনুষ্ঠান করতেছেন এবং আমাদের এই প্রচারটা প্রত্যেকটা ঘরে ঘরে যা পৌঁছতেছে। তো আসলে আজকে এই বিশ্ববিজয়ে 103টি দেশকে পরাজিত করে যে আজকে একটি বিশ্ববিজয় নিয়ে আসছে ছোট্ট বালক হাফেজ তরিকুল ইসলাম, সে আমার ছাত্র আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার কাছে অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে আনন্দিত, অনেক খুশি যে আজকে আমার ছাত্রকে নিয়ে সারা বিশ্ব আজকে তুলপার, যে কোরআনের একটি ছোট্ট বালক সারা বিশ্বকে তাক লাগিয়ে প্রায় 60 লক্ষ টাকা সে পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের জন্য। তো আমি চাই এরকম আরও যেন বালক এরকম ছোট ছোট হাফেজরা তৈরি হয়, যারা সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের জন্য বিশ্ববিজয়ী নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করলে, এই 17 কোটি মানুষ আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা পারবো, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ যে আপনার হাত দিয়ে এমন কিছু বিস্ময়কর বালক তৈরি হচ্ছে। আমরা এই জন্য আপনাকে রেডিও 71 FM 98.4 এর পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আমরা ফিরছি তরিকুলের কাছে। তরিকুলের কাছে যে প্রশ্নটা থাকবে এই মুহূর্তে, তরিকুল, তোমার জীবনের শুরুটা হয়েছে কি দিয়ে? শুরুটা মাদ্রাসা পড়ালেখা করে দিই। মাদ্রাসায় পড়াশোনা। তুমি কি কখনো ভাবতে যে আমি বিশ্বের বুকে বা আমি প্লেন চড়বো এবং বিশেষ করে আমি দেশের বাইরের কোনো একটা কান্ট্রিতে গিয়ে পুরস্কার নিব, এই ধরনের কোনো ভাবনা ছিল তোমার? আমার ইচ্ছা ছিল যখন ছোট মাদ্রাসায় প্রথম আমাকে ভর্তি করায় মাদ্রাসায়, তখন তো আমি চিন্তা করতাম যে পড়ালেখা না করলেই ভালো। আচ্ছা আচ্ছা, পড়ালেখা না করলেই ভালো। আচ্ছা, মাদ্রাসা থেকে কখনো পালিয়েছিলে তুমি? জি না। কখনোই পালাও নাই? জি। আচ্ছা, আর এছাড়া মাদ্রাসার উস্তাদদের সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল? উস্তাদের সাথে ভালো সুসম্পর্ক না থাকলে তো আল্লাহ তাআলা আমাকে এতটুকু আনে না। আমরা এই মুহূর্তে চলে যাব বিস্ময়কর এই বালকের পড়াশোনা যে শুরু করেছে। তার এই ছোট্ট বয়সে হয়তো আর কি পড়েছে, হিফজুল কোরআন এবং মক্তব বিভাগ, নাজরা বিভাগ, এই 3টা বিভাগের সবচাইতে চমৎকার কোনো একটা কাহিনী বা কোনো একটা ঘটনা তোমার মনে পড়ে কিনা, সেই ঘটনাটা আমরা শুনবো। চমৎকার ঘটনা আর কি, কত ঘটনাই তো জীবনে ঘটে। সেখান থেকে বাছাই করে তোমার পছন্দের সবচাইতে ভালো যে কাহিনীটা আছে সেটা আমরা লিসেনারদের সঙ্গে শেয়ার করবো, প্লিজ। সবচেয়ে বড় ঘটনা হইল যে যখন আমি একটা গ্রামে মাদ্রাসা পড়তাম বিক্রমপুর, তখন এক অনুষ্ঠানে আমি তেলাওয়াত করছিলাম। তখন আমাকে এক ছেলে আমাকে ডাক দিয়ে বলছিল আর কি যে তোমার যে কণ্ঠ আর তোমার যে পড়া, তুমি তো যদি ঢাকায় যাও, ঢাকায় পড়াশোনা করো, তাহলে তো তুমি অনেক বাইরে যা পুরস্কার পাইবা বা অনেক কিছু পাইবা। তখন আমি হাসছি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায়। তখন কি বলছিলে তুমি তাকে? আমি তাকে কিছু বলি না, সে আমার বড় ভাই বলছে যে তুমি যদি ঢাকা পড়াশোনা করো তুমি অনেক কিছু করতে পারবা। তখন আমি আবার ওই যে মাদ্রাসায় পড়ছিলাম তখন আমি খালি ঘোরাঘুরি করতাম, খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, পড়াশোনা নিয়ে খুব বেশি একটা ব্যস্ত ছিল না। জি না। আচ্ছা, সেই সময়ে আমি যেটা বলবো যে তুমি হিফজুল কোরআন, যে তোমার পড়াশোনা যে হিফজ বিভাগটা, সেই বিভাগে পড়াশোনা শুরু করেছো কোত্থেকে এবং সে এই মানে উৎসাহটা কে দিয়েছিল? উৎসাহ তো বাবা মাই আমাকে মাদ্রাসায় দেয় হাফেজ বানানোর জন্য, কিন্তু এই কম্পিটিশন করার উৎসাহ তো আর বাবা মা বুঝে না। ওকে, ঠিক এই জায়গাটাই আমরা থাকবো, কম্পিটিশনের জায়গাটাই থাকবো। আমরা কম্পিটিশনে চলে আসছি। বিস্ময়কর বালক 103টা কান্ট্রিকে যে পরাজিত করে বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসছে, প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার নিয়ে জিতে অলরেডি বাংলাদেশে পৌঁছেছে। এই মুহূর্তে রেডিও 71-এ আছে এবং রেডিও 71-এর লাইভ এসে এই কথাগুলো বলছে সেই বিস্ময়কর বালকের কাছে। ফিরে যাচ্ছি, আমরা চলে যাব এই মুহূর্তে ইউসুফ বিন মনিরের কাছে। সুন্দর একটি সঙ্গীত শুনে আমরা ফিরে আসছি, সাথেই থাকুন। আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি এই রেডিও কর্তৃপক্ষকে এই জন্যে যে সারা বিশ্বেও যে কোরআন জয় করে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে আমাদের এক বিস্ময়কর বালক, সেই বালকটিকে নিয়ে অত্যন্ত সুন্দর একটি এপিসোড সাজানোর জন্য। আর সেখানে আমিও এসেছি, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। শুরুতে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার চেষ্টা করছি।
اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد মুহাম্মাদের নামটি যেন এতই মধুর, সেই নাম জপে সারাটি ক্ষণ থাকি যে বিভোর। মুহাম্মাদের নামটি যেন এতই মধুর, সেই নাম জপে সারাটি ক্ষণ থাকি যে বিভোর। সেই নাম জপিলে আসবে ধরায় শান্তি ও সালাম, সেই নাম জপিলে আসবে ধরায় শান্তি ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। মরুর রবি ধ্যানের ছবি তুমি মোদের জান, তাই তো তোমায় ভালোবাসি উজাড় করে প্রাণ। মরুর রবি ধ্যানের ছবি তুমি মোদের জান, তাই তো তোমায় ভালোবাসি উজাড় করে প্রাণ। তোমার নামে মন প্রাণে, তোমার নামে মন প্রাণে হব চির কুরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, সত্যি এত চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছি আমরা রোজা পাকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম মনে হয়। রোজা পাকের কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো এমন একটি সঙ্গীত আমরা শুনেছি। সত্যি কথা, অনেক অনেক ধন্যবাদ ইউসুফ বিন মনিরকে। আমাদের সাথে অনেক বিজ্ঞজনরা যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে একটু নিতে চাই, কারণ আজকে অনেক বন্ধুরাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা যাকে পাচ্ছি সারা দেশে তাফসির করে বেড়ান, খুবই চমৎকার দ্বীনের খেদমতে যিনি ব্যস্ত থাকেন, তিনি হচ্ছেন মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। তিনি বলছেন হাফেজ তরিকুল ইসলাম এবং হাফেজ কারি নেসার আহমেদ আর নাসিরি সাহেবকে অসংখ্য মোবারকবাদ, অনেক মোবারকবাদ, আর সেই সাথে আর জি মোহাম্মদ চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পি কে জেরিন বলছেন মাশাআল্লাহ কি সুন্দর তেলাওয়াত, এবং আমাদের সাথে আলেমা সিলমি মারজান বলছেন শুনছি খুবই ভালো লাগছে, আর সত্যি অনেক 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 মোবারকবাদ সবাইকে, বিশেষ করে হাফেজ তরিকুল ইসলামকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন এম নাজিম, বলেছেন কি মধুর কণ্ঠে প্রাণটা ভরে গেল। এন্ড আমাদের সাথে আরো রয়েছেন স্বাধীন রাইহান, বলেছেন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ তরিকুল বাইকে দেখে খুব যাই হোক অনেক ভালো লাগছে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মুস্তাফিকুর রহমান তিনি আছেন আমাদের সঙ্গে, এবং আরো অনেক বন্ধুরাই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবারও ফিরে আসছি। সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও 71 FM 98.4।
নিখুঁত নির্মাণে দৃঢ় বন্ধনে আছি আমরা এগিয়ে, আগামীর বাংলাদেশ গড়ব মোরা ক্রাউন সিমেন্ট দিয়ে। দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ক্রাউন সিমেন্ট দিয়ে নির্মিত হয়েছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার ও হাতিরঝিল প্রকল্প। গুণগত মানের ধারাবাহিকতায় নির্মাণাধীন মগবাজার মৌচাক ফ্লাইওভার, কুমিল্লা ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভারের বর্ধিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্রাউন সিমেন্ট নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে। ক্রাউন সিমেন্ট, দেশের উন্নয়নে, আগামীর নির্মাণে। নিখুঁত নির্মাণে দৃঢ় বন্ধনে আছি আমরা এগিয়ে, আগামীর বাংলাদেশ গড়ব মোরা ক্রাউন সিমেন্ট দিয়ে। দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ক্রাউন সিমেন্ট দিয়ে নির্মিত হয়েছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার ও হাতিরঝিল প্রকল্প। গুণগত মানের ধারাবাহিকতায় নির্মাণাধীন মগবাজার মৌচাক ফ্লাইওভার, কুমিল্লা ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভারের বর্ধিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্রাউন সিমেন্ট নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে। ক্রাউন সিমেন্ট, দেশের উন্নয়নে, আগামীর নির্মাণে। ভ্যাট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন facebook.com/VATOnlineBD পেজ আর কল করুন 16555 নম্বরে এবং ভ্যাট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে সাইন আপ করুন www.nbrelearning.gov.bd ওয়েবসাইটে। রেডিও ৭১ 98.4 FM। ছোট্ট বিজ্ঞাপন ব্রেকের পর আবারও ফিরে আসছি আপনাদের সাথে রেডিও ৭১ FM 98.4 এর চমৎকার আয়োজন হোলি টুইন প্রেজেন্স আলোকিত রমজানে। আজকে এমন কিছু আলোকিত মানুষ রয়েছেন যার নাম সারা বিশ্বে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে। সারা বিশ্বের মানুষ যাকে নিয়ে গর্ব করছে তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম যিনি ১০৩টি কান্ট্রিকে পরাজিত করে বাংলাদেশের সুনাম অর্জন করেছে, হাফেজ তরিকুল ইসলাম। হোমনার ছেলে হাফেজ তরিকুল ইসলামের কণ্ঠে এই মুহূর্তে শুনবো চমৎকার তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب
أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون صدق الله العظيم মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত শুনছিলাম। এমন একজন বিস্ময়কর বালক যার কণ্ঠে শুনছিলাম সারা বিশ্ব এই মুহূর্তে তাক লাগিয়ে যারা অলরেডি দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে তরিকুলকে। সেই তরিকুলকে শুনছিলাম রেডিও 71 FM 98.4 এর চমৎকার আয়োজন হোলি টিউন প্রেজেন্স আলোকিত রমজানে। এবং এই আলোকিত রমজানে আজকে সত্যি কথা আলোকিত করেছেন এমন একজন মানুষ তরিকুল ইসলাম। আমরা এই মুহূর্তে তরিকুলের কাছে কিছু প্রশ্নোত্তর নিব। আমাদের সাথে অনেকেই প্রশ্ন করেছেন তরিকুল ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা কি। একজন প্রশ্ন করেছেন তরিকুল ইসলামের এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই মুহূর্তে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি তো এখন হাফিজ হয়েছি, এখন আমার আলেম হতে হবে, কোরআন মুখস্থ করেছি, কোরআন বুঝতে হবে এবং কোরআন আল্লাহ তাআলা কি বলেছে আমাদের কোনটা হালাল কোনটা হারাম এবং আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমার বুঝতে হবে এবং ওই অনুযায়ী আমল করতে হবে এবং কোরআনের খেদমত করতে হবে। এই জন্য আমার ইচ্ছা আমি এখন কোরআন বুঝবো এবং দিনের হক্কানি দিনই দায়ী একজন আলেম হিসাবে যাতে আল্লাহ তাআলা কবুল করে, আমার এটাই ইচ্ছা এখন। সুন্দর চিন্তা এবং সুন্দর একটি স্বপ্ন যে কোরআনে হাফেজ হয়েছে, এখন কোরআনকে বুঝতে হবে। আর কোরআনকে বুঝতে হলে অবশ্যই কিতাবখানায় পড়াশোনা করতে হবে অনেক বেশি। কোরআন যেমন কোরআন তর্জমা এবং হাদিস কোরআন এগুলো নিয়ে কিতাব জামাতে পড়তে হবে। সেই অবস্থা সেই স্বপ্ন নিয়ে তরিকুলের পেরিয়ে যাচ্ছে জীবন। এবং এই মুহূর্তে তরিকুল আরো একটা চমৎকার কথা শোনাতে চাই। তরিকুল, এই মুহূর্তে তুমি দুবাই থেকে আসার পর বাংলাদেশে আজকে কতদিন পার হলো? আজকে প্রায় 4-5 দিন হয়ে গেছে। 4 থেকে 5 দিন ওভার হয়েছে। এই মুহূর্তে তোমার আব্বু আম্মুর সঙ্গে কি দেখা হয়েছে? না, এখনো তো বাড়িতে যাইনি, তো কিভাবে দেখা হবে? মানে বাড়িতে যাওনি বলে কেন যাওনি? না যাওয়ার পিছনে কারণ? না যাওয়ার পিছনে হলো আমি তো আর জানি না মানুষ আমাকে চাচ্ছে আমার সাথে একটু দেখা করবে বা আমাকে একটু সম্মানিত করবে। মানুষের আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে, এখন মানুষ আমাকে সম্মানিত করতে চায়, তা আমি তো এটা ফিরে দিতে পারি না। এই জন্য মানুষের যে দাওয়াত এটা আমি পূরণ করতে গিয়ে আমি এখনো বাড়ি যেতে পারিনি আর কি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাচ্ছি ওই একটি জায়গায় যেই ছোট্ট বালকটি, তার বয়স হয়েছে কত? বয়স কত হবে তোমার? 13 বছর বয়সের এই ছেলেটি এই মুহূর্তে তার প্রতিযোগিতা, কম্পিটিশন, টাকা পয়সা এই বিষয়গুলো তার কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে তার বাবা মার সঙ্গে দেখা করা, বাহির থেকে ঘুরে এসছে এবং বিমান চড়ে এসছে। তার আনন্দের সঙ্গে বাবা এবং মাকে শেয়ার করবে এবং এলাকার মানুষের কাছে যাবে এবং বিভিন্ন বালকদের সঙ্গে বিভিন্ন বাচ্চাদের সঙ্গে সে খেলাধুলা করবে। ঠিক এই জায়গাটায় যদি আপনি আসেন, আপনার ছেলেটা এবং আপনার সন্তানটা কি করতো? ঠিক একই জায়গায় আমি যদি হতাম তো অবশ্যই এটাই করতাম যে আমি আসার পরে একটা মুহূর্তের জন্য আমি ঢাকায় অবস্থান করতাম না, আমি চলে যেতাম আমার গ্রামে, বাবা মার সঙ্গে অনেক আনন্দ উল্লাস করতাম, এলাকার প্রতিবেশীর সঙ্গে আমি অনেক বেশি উল্লাস করতাম। বাট এই মুহূর্তে সে তরিকুল সেই জায়গাটায় নেই। কারণ হচ্ছে তরিকুলের কথা শুনে বোঝা যাচ্ছে খুবই সহজ এবং সরল একটা ছেলে, যার মনের মধ্যে কোনো ধরনের প্যাচ গোছ বা কিছু নেই, বেশ চালাক না ছেলেটা। কিন্তু তার বুদ্ধিমানের যে কথাগুলো, যে মানুষ আমাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কোরআনের উসিলায়,
আমি এখন যেহেতু আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, এখন মানুষ আমাকে আমার কাছে কিছু চাচ্ছে, আমি মানুষকে সম্মান দিব, মানুষের প্রত্যেকটি কথাকে আমি রেসপেক্ট করব, এই যে একটা ব্যাপার, সেই ব্যাপারে আপনি যদি এই জায়গাটায় আসেন, ঠিক আমি মনে করব যে তরিকুলের জন্য লক্ষ কোটি, এই আজকে 17 কোটি মানুষের দোয়া, এবং শুধুমাত্র 17 কোটি মানুষের দোয়া নয়, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের থেকে দোয়া চলে আসবে, নিশ্চয়ই চলে আসবে এই দোয়াটা। আমি সেই জায়গাটাই চলে আসছি। যাই হোক তরিকুল, তোমার কাছে এখন যে এই প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে তুমি কতদিনের মধ্যে বাড়ি যাবে? জানি না মানুষের মানে চাওয়া পাওয়া কতদিনে শেষ হয়। তার মানে হচ্ছে ঈদের মধ্যেও যদি মানুষের চাওয়া পাওয়া থাকে, তুমি কি ঈদেও থাকবা ঢাকায়? না মানুষ, আমি তো আর প্রত্যেক বছর যে দুবাই কম্পিটিশন করবো না, আর প্রত্যেক বছর দুবাইতে আমি যাব না, কারণ এক এক বছর এক একজন যাবে দুবাইতে। তো আমি তো দুবাইতে একবার গেলাম, সামনে তো আরেক ভাই যাবে। তো আমি যেহেতু সামনের বছর যাব না, এই বছর আমি গিয়েছি, আমি এই বছরে আল্লাহ তাআলা আমাকে সফলতা দিয়েছে। তো আমি এই ঈদে যদি আমি মানুষের সাথে ঈদ করি বা মানুষের চাওয়া পূরণ করতে পারি, তো তাহলে মানুষ হয়তো আমার কোনো আশা কোনো একদিন পূরণ করার চেষ্টা করবে। বা চমৎকার, এই ছোট্ট বালকটির কণ্ঠে কথা শুনে সত্যি কথা আমিও মানে একরকম কেমন আবেগ চলে এসছে। সত্যি কথা, এত চমৎকার কথা শোনার পরে ঠিক থাকার কথা নয়। আমরা এই মুহূর্তে ঠিক এই জায়গাটায় আজকে যে আলোচনাগুলো হচ্ছে, ময়মনসিংহ থেকে আমাদের একজন শ্রোতা এসছেন, আমাদের শ্রোতা প্লাস আমাদের শিল্পী এবং আমাদের খুব কাছের মানুষ। তার থেকে সে ময়মনসিংহের অবস্থাটা কি, মানে আমাদের তরিকুলকে নিয়ে ময়মনসিংহের পরিস্থিতিটা কি, সেটা নিয়ে আমরা যাচ্ছি ইউসুফ বিন মনিরের কাছে। আলহামদুলিল্লাহ, আন্তরিক শুভেচ্ছা তো প্রথমেই জানিয়েছি। এখন কথা হচ্ছে, এত ছোট্ট বয়সে একটি বালক, বিস্ময়করী বালক, কোরআনকে দিয়ে সারা বিশ্ব জয় করে এসেছে, এটা নিতান্তই সকলের কাছে খুশির বিষয়। নিঃসন্দেহে এটা ময়মনসিংহ কি, বরিশাল কি, নোয়াখালী কি, আমার বিশ্বাস দেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটি তার গর্বে গর্বিত, আমার বিশ্বাস। তদুপরি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের ময়মনসিংহবাসী বিষয়টিকে ভালো করে দেখছে, কারণ হচ্ছে অনেকগুলো কৃতি সন্তান, আপনারা জানেন, হাফেজ নাজমুল সাকিব, আব্দুল আখের, এছাড়াও আরও এক দুজন ছিল আরও আগে, তো তারাও কিন্তু আমাদের ময়মনসিংহের মাটির সন্তান। সেই হিসেবে ময়মনসিংহবাসীর একটু বেশি খুশি হওয়াটা একটু বেশি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। তো আমি আজকের এই দিনে, আজকের এই সুন্দর এপিসোডে হাফেজদের, সকল হাফেজদের উস্তাদ, সফল উস্তাদ হাফেজ কারি, আন্তর্জাতিক হাফেজ কারি নেসার আহমদ নাসিরি সাহেবকেও জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, যে এত মেহনত, অক্লান্ত পরিশ্রম করে ইন্টারন্যাশনাল ভাবে দেশকে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে জানাচ্ছি ছোট্ট হাফেজ আমার ভাই প্রিয় তরিকুল ইসলামকেও আন্তরিক মোবারকবাদ। আমি বিশ্বাস করি আমার মতো সারা দেশের মানুষ এই গর্বে গর্বিত। পাশাপাশি যে বিষয়টি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে, এই বয়সের এই ছোট্ট হাফেজ সাহেবরা সাধারণত কোরআন শরীফের তেলাওয়াতের বাইরে তারা কথা বলতে পারে না, তারা কি বলবে ভালো মন্দ সেটা বুঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখলাম তরিকুলের নিজস্ব মেধা দিয়ে যে কথাগুলো সে বলছে সেটা অত্যন্তই একদম মনের মতো, এবং মানুষ আশা করি যে অড ফিল করছে না, অনেক ভালো লাগছে। আশা করি যে মানুষ যেটা চাচ্ছে সেই বিষয়টাই সে তার কথা থেকে রিপ্লাই দিচ্ছে, আমার মনে হচ্ছে এরকম আর কি। মামুন ভাই বলতে পারবে, বিশেষজ্ঞ। যাই হোক, অনেক অনেক চমৎকার। আমরা ইউসুফ বিন মনিরের কণ্ঠে শুনছিলাম চমৎকার তরিকুলকে নিয়ে অনুভূতি। আমরা এই মুহূর্তে চলে যাব তরিকুলের কাছে। তার আগে আরো একটি বিষয় ঘোষণা দিতে চাই। অলরেডি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় কুয়েতে সর্বপ্রথম সেকেন্ড হয়েছে, এবং কুয়েত থেকে পুরস্কার নিয়ে এসে সাইফুর রহমান। আমরা এই মুহূর্তে সাইফুর রহমানকে পেয়ে যাচ্ছি আমাদের স্টুডিওতে। তবে সাইফুর রহমানের সাথে আমরা কানেক্ট হওয়ার আগে আমরা আবারও তরিকুলের কণ্ঠে চমৎকার একটি তেলাওয়াত শুনে আসবো। সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও 71 FM 98.4। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل
الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله العظيم শুনছিলাম অত্যন্ত চমৎকার কণ্ঠে তরিকুলের সেই প্রিয় শ্রোতা, শুনছিলাম রেডিও 71 FM 98.4 এর চমৎকার বিশেষ আয়োজন তরিকুলকে নিয়ে যে আয়োজনটি আমরা করেছি, সেই আয়োজনে তরিকুলের কণ্ঠে চমৎকার তেলাওয়াত, যিনি 103টা কান্ট্রিকে পরাজিত করে বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে এসছে। প্রায় 60 লক্ষ টাকা এই প্রথম বাংলাদেশে যিনি অ্যাচিভমেন্ট করেছেন, সেই তরিকুলের কণ্ঠে শুনছিলাম তেলাওয়াত। আমরা এই মুহূর্তে চলে যাব তরিকুলের কথা, মানে তরিকুলের সঙ্গে আমরা কিছু কথা বলবো। তরিকুল ইসলাম, তোমার এই মুহূর্তে আমরা যেটা বলতে চাই, সারা বাংলাদেশ, শুধুমাত্র ওয়ার্ল্ডের, আমি ওয়ার্ল্ডে যাচ্ছি না, সারা বাংলাদেশে অসংখ্য দর্শক এবং শ্রোতা রয়েছে। মিডিয়াতে অসংখ্য দর্শক, পত্রিকায়, বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে তোমার অসংখ্য ভক্ত মুরিদান রয়েছে। ঠিক তাদের উদ্দেশ্য করে এই সফলতার পিছনে মূল যে ইতিহাসটা, সেই ইতিহাসটা তাদের উদ্দেশ্যে যদি তুমি বলতে। আমার সফলতার বিষয়ে? হ্যাঁ, আমি এই মুহূর্তে তোমার সফলতার বিষয়টি জানতে চাচ্ছি। সফলতার বিষয় যে আমি যখন বাংলাদেশ থেকে সিলেক্ট হই, যখন আমি দুবাইতে যাই সিলেক্ট হয়ে, তখন অতটা কঠিন ভাবিনি যে কম্পিটিশন এত কঠিন হবে। ভাবছি যে 103টা দেশ থেকে আসবে, এরকমও ভাবিনি। ভাবছি 80টা বা 70টা দেশ হবে। যখন ওই দেশে যে 103টা দেশ দেখলাম, তখন তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত কঠিন কম্পিটিশন, এত কষ্ট করে আসলাম বাংলাদেশে, সারা দিন রাত পড়লাম, যদি এখন সফল হয়ে যেতে না পারি তাহলে তো বাংলাদেশে যা মুখ দেখাইতে পারবো না। তখন ওই জায়গায় যাও সারা দিন রাত পড়তে লাগলাম। উস্তাদও মেহনত করতেছে, আমিও করতেছে, আমাকে সলভ করতেছে। তখন উস্তাদও এক ক্রমে নামাজ পড়ে, আমি আরেক ক্রমে নামাজ পড়ি। তখন আর কি করব, আল্লাহর ছাড়া তো আর কোনো পথ নাই। কারণ ওই জায়গায় মিশর আছে, সৌদি, লিবিয়া, বাহরাইন, সবগুলোই ভালো আরব কান্ট্রি। যখন আমার প্রতিযোগিতা হলো, তখন ওই জায়গায় বাংলাদেশে অনেক প্রবাসী আছে, ওনারা আমার অনেক উৎসাহিত করলো যে তুমি ভালো করবা, ফার্স্ট হইবা। তখন আমারটা তো আমি বুঝতেছি যে কম্পিটিশন কত কঠিন, ওনারা তো ফার্স্ট এইভাবে বলে ফেলে, কিন্তু আমি কতটুকু মেহনত করতেছি, আমি কতটুকু আল্লাহর কাছে চাইতেছি, ওইটা তো আমার জানা আছে। তখন তারপরও মনে সাহস নেই, প্রতিযোগিতা দিলাম। যখন রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার আগে 3 দিন আগে হুজুর আমাকে বলতেছে তুমি ফার্স্ট হইবা। তখন আমি বললাম আমি কিভাবে ফার্স্ট হবো? তখন হুজুর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ওনার একটা ঘটনা আমাকে শোনালো যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উস্তাদের একদিন খেদমত করছিল। তখন আল্লাহ তাআলার কাছে এভাবে সেজদায় পড়ে কাঁদছিল। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিছে, ওই দোয়ার নাজিল না কাশফের মাধ্যমে। তো আমি রাত্রে নামাজ পড়তেছিলাম, আমি যখন সেজদায় পড়ে আমি ঘুমাইছি, তখন আমাকে একজন কে জানি বলছে তুমি ফার্স্ট হইবা। তখন আমি এটা চিন্তা করলাম যে আমি তখন এরপরে আমি আবার যে সেজদায় পড়ে কানলাম, আল্লাহ আমারও জানা দাও আমি ফার্স্ট হম। তখন ওস্তাদ যে বলছে, আমার এটা বিশ্বাস হইতেছে না যে আমি তো জানি না, ওস্তাদ জানলে কি হবে। তারপর আমার মনে ভয় ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে ফার্স্ট বানিয়েছে। ওস্তাদে আমার জন্য অনেক কাঁদছে বা মেহনত করছে, বিদায় ওস্তাদ জানতে পারছে কাশফের মাধ্যমে বা যেভাবে হোক। না জানলে তার ওস্তাদ আমাকে বলে নাই 3 দিন আগে। ওস্তাদ তো আর 3 দিন আগে রেজাল্টও জানে না। তখন যাক, রেজাল্ট ঘোষণার পরে আমি বাংলাদেশে যখন রেজাল্ট নিয়ে আসলাম, অনেক খুশি, বাংলাদেশি প্রবাসীরা অনেক খুশি হয়েছে। তখন
এখন বাংলাদেশে যদি আমার কোনো ভক্ত থাকে আমি তার জানি না, এর সাথে আমার দেখাও হয় না। আমার থাকতে পারে ভক্ত, স্বাভাবিক, কারণ একজন মানুষ একটা ভালো কিছু করলে সবাই তার পক্ষে থাকে। আর আমি তো কোরআনের জন্য করেছি, তো কোরআনের জন্য তারা আমাকে ভালোবাসতেই পারে। তো যদি আমাকে কেউ ভালোবাসে থাকে, আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেছে, আল্লাহ তাআলা যাতে বারবারই আমাকে এইভাবে কোরআনের মাধ্যমে সম্মানিত করে এবং আমার দ্বারা আপনারা সম্মানিত হন। আপনাদের জন্য আমি প্রতিনিধিত্ব পুরো বিশ্বের দরবারে করতে পারি বাংলাদেশের হয়ে। আর দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে একজন হক্কানি দ্বীনি আলিম হিসাবে কবুল করে এবং কোরআনের মাধ্যমে আপনাদের আমি খেদমত করতে পারি, সুনাম বয়ে আনতে পারি এবং আপনাদের জন্য আমি কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। আর আমার উস্তাদের জন্য দোয়া করবেন, হাফিজ গারিনেস রামাদান নাসিরি। আর আমাদের মাদ্রাসা আপনাদের সবার দাওয়াত রইল, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। প্রিয় শ্রোতা, শুনছিলাম বিস্ময়কর বালক তরিকুল ইসলামের কণ্ঠে তার অনুভূতি এবং বিশ্বের দরবার থেকে 103টা কান্ট্রিকে পরাজিত করে বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসছে সেই তরিকুল। ছোট্ট একটি বালক, কিন্তু তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে পোষা সেই বাংলাদেশকে, বাংলাদেশের স্বপ্নকে সে লালন করে বাংলাদেশ থেকে বেরিয়েছে এবং সেখানে গিয়েও সে বাংলাদেশকে ভুলেনি এবং বাংলাদেশের সেই সুনাম অর্জন করার জন্য বারবার সে প্রস্তুতি নিতে চাচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আছে অলরেডি। এখনো পর্যন্ত আজকে প্রায় 5 দিন ওভার হয়ে গেল, এখনো পর্যন্ত তার বাবা মায়ের কোলে ফিরে যায়নি যে বালকটি। শুধুমাত্র মানুষের ভালোবাসার টানে সে তার বাবা মায়ের ভালোবাসাকে ভুলে গিয়েছে, কারণ বারবার তার জন্য এই বিশ্ব জয় সম্ভব নয়। সে এই কথাটিই বলেছে যে আমি আজকে বিশ্ব জয় করেছি শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, যারা আমার জন্য দোয়া করেছে ঠিক তাদের জন্য। আজকে যদি তাদের ভালোবাসায় আমি সাড়া না দিই, তো আমার জন্য হয়তোবা আর কোনোদিন তারা এভাবে ভালোবাসবে না, ভালোবাসা দিবে না, দোয়া করবে না। সেই জন্যই বলছিলাম মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী, বিস্ময়কর বালক 13 বছরের তরিকুল ইসলাম 103টি কান্ট্রিকে পরাজিত করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে এবং সেখানে অলরেডি 60 লক্ষ টাকা পুরস্কার জিতে এনেছে এই প্রথম, এবং বাংলাদেশে এই প্রথম দুবাইয়ের মাটিতে প্রথম শ্রেষ্ঠ সন্তান হিসেবে, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রথম অর্জন করে সে আসছে। আর কেউ এর পূর্বে কেউ আসতে পারেনি। সেজন্য আমরা অসংখ্য মোবারকবাদ জানাই। আর সেই সাথে আমাদের সাথে এই মুহূর্তে লক্ষ লক্ষ শ্রোতা রয়েছেন এবং আমাদের কমেন্টে অনেক বন্ধুরাই রয়েছেন। আমরা কিছু কমেন্ট পড়তে চাই। তরিকুল ইসলাম, তুমি যদি বলো আমরা কিছু কমেন্ট পড়তে পারি। পড়েন, যে ওনাদের অনুভূতি প্রকাশ করতেছে। কারণ আমি কিন্তু কথা দিয়েছিলাম আজকে শুধু তরিকুলের কথা শুনবো, তরিকুলের ইতিহাস শুনবো, কারণ আমার সাথে কিন্তু তোমার কথা হয়ে গেছে অলরেডি। তোমার ওস্তাদজির সঙ্গে আমরা কথা বলে ফেলেছি। আমরা ঈদ পর্যন্ত তোমাকে রেডিও 71-এর লাইভ তোমাকে নিয়ে শুধু হবে, স্পেশাল প্রোগ্রাম হবে, প্রত্যেকটা স্পেশাল প্রোগ্রাম তোমার জন্যই হবে। এটা আমরা অলরেডি অফিসিয়াল ভাবে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি এই সিদ্ধান্তকে শুনে কি বলো? ভাষা হারিয়ে ফেলেছো, মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছো। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ইতিমধ্যে, রেডিও 71-এর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোমাকে ঈদ পর্যন্ত এখানে তোমার স্পেশাল এই প্রোগ্রামটি আমরা করে থাকবো এবং ঈদ পর্যন্ত, ঈদের পরেও তোমাকে কন্টিনিউ আমরা করার চেষ্টা করবো। এবং মার্কাজুত তাহফিজের প্রত্যেকটা বিস্ময়কর বালকের ইতিহাস নিয়ে, তাদের তেলাওয়াত নিয়ে আমরা এখানে আয়োজন করব। সেই এই আনন্দের সংবাদটি শুনে তুমি তোমার অনুভূতিটা প্লিজ শেয়ার করো। অনুভূতি যে ঈদের তো আরো কয়েকদিন বাকি আছে, প্রায় 4 থেকে 5 দিন মনে হয়। তো এর ভিতরে আমি চেষ্টা করব আসার জন্য, আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করুক। এর ভিতরে যদি মনে করেন যে আমার বাবা মা আছে, ঠিক আছে, আমার বাবা মা তো আমার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছে। বাবা মা উস্তাদ সবচেয়ে বেশি, তো উস্তাদের সাথে তো অনেকদিন কাটাইলাম এবং আপনাদের ভালোবাসা আমি যেটুকু পারছি, আমার যেটুকু সম্ভব আমি চাইতেছি আপনাদের সাথে থাকার জন্য। তো আমার বাবা মা তো আশায় আছে, আমার বাবা মার কাছেও যেতে হবে। তো আমি যতদিন পারি এর ভিতরে আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করব। তারপরে আবার বাবা মার কাছেও যেতে হবে আমার। ওকে, বাবা মার কাছে আমরা সহ যাব, সমস্যা নেই। কারণ হচ্ছে তোমার এই বাবা মা, এই সুনা, মানে কি বলবো, এই মানে গর্বিত বাবা মা, তাদেরকে দেখলে সওয়াব হবে আমরা বিশ্বাস করি। কারণ তাদের ঘর থেকে, তাদের গর্ব হতে এমন একটি সন্তান জন্ম নিয়েছে যে সন্তান আজকে সারা বিশ্বে জয় করেছে। 103টা কান্ট্রিকে পরাজিত করা এটা ছোট্ট একটা বিষয় নয়, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি এটা ছোট্ট একটা বিষয় নয়, অনেক বড় একটি বিষয়। যাই হোক, আমি যে কোশ্চেনটা এই মুহূর্তে তোমাকে করব সেটা হচ্ছে যে তুমি ওখানে যাওয়ার পরে
মানে সবচাইতে আনন্দের বিষয় কি ছিল? একটা তো ছিল যে তুমি খুব এক্সাইটেড ছিলা যে পুরস্কার পাচ্ছ কিনা বা তুমি কম্পিটিশনে হেরে যাচ্ছ কিনা, কিন্তু এরই মধ্যে কিছু আনন্দের বিষয় থাকে। সেই আনন্দের বিষয়টা, মুহূর্তটা কি ছিল? মার্কেটিং করা বা এই জাতীয় কোনো কিছু, বা কোনো শপিং মলে যাওয়া, বিচের পাড়ে যাওয়া, এই যে বিষয়গুলো ছিল, কি ছিল? এমনি তো নতুন একটা দেশে গেছি, অনেক উন্নত দেশ দুবাই, সবাই জানেন। যাওয়ার পর স্বাভাবিক মানুষ যত টেনশনেই থাকুক বা যত চাপই থাকুক, সে যখন এত সুন্দর জিনিসগুলো দেখবে তখন স্বাভাবিক মানে তার চাপ থাকলেও সে খুশি হবে দেখে, হয়তো পুরোপুরিভাবে না হলেও কিছুটা হবে। তখন আমার প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত আমি ওরকমভাবে খুশি হই নাই, বা আমি পুরাটাই আমি টেনশনে ছিলাম, কোনো ঘোরাঘুরি করি না, আমি হোটেলেই ছিলাম, পড়াশোনা করছি। বাট প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আমি গিয়ে একটু খুশি হয়েছি, যখন আমি এতটুকু অনুভব করতেছি যে আমি একটা ভালো কিছু করবো বা সবাই আমাকে উৎসাহ দিতেছে তুমি ফার্স্ট হবা, তখন আমি ভালো একটু খুশি ছিলাম এবং মার্কেটে ঘোরাঘুরি করেছি। আচ্ছা, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করেছো? করেছি। সেখানে ওই দেশের মানুষদের সঙ্গে তুমি কি বলেছো? মানে তোমাকে তো সবাই এসে খুব জোরাজোরি করে আদর করছিল, পিকচার উঠাইছিল, সেলফি উঠাইছিল, ঠিক ওই মুহূর্তটায় তুমি তাদের সঙ্গে কিভাবে শেয়ার করছো? মানে এটা কি ওই বোবাদের মতো এমন কিছু একটা? না, বাংলাদেশি ছিল, কিন্তু আমি তো কিছুই বুঝি না ওনারা আরবিতে কি বলে। তো ওনারা দেখতেছি এতটুকু তো বুঝে যে সেলফি তুলতে চাইতেছে, আমি ওনারা যা করতে চাইতেছে আমি তাই সুযোগ দিতেছি। আচ্ছা আচ্ছা, মানে কোনো কথা বলার সুযোগ নেই, আপনারা যা করছেন করেন, সমস্যা নেই। অনেক আনন্দের বিষয় প্রিয় শ্রোতা, আমরা আজকে ওর সময় একদম মানে শেষ করে দিচ্ছি, হয়তো বা সময় বেশি নেই। আমরা যেটা বলবো, বিস্ময়কর এই বালকের অনেক ইতিহাস রয়েছে এই সফলতার পিছনে, এবং আপনারা শুনে অবশ্যই বুঝতে পারছেন ছেলেটা অনেক সহজ এবং সরল গ্রামের একটি ছেলে, অথচ সে আজকে সারা বিশ্বের মধ্যে মাতিয়ে তুলেছে, কোরআনের সেলিব্রিটি হয়েছে, মানে কোরআনের উপরে সে অনেক বেশি অর্জন করেছে। সেই অর্জন নিয়ে আমরা একদম ঈদ পর্যন্ত আমাদের রেডিও 71 FM 98.4 আয়োজন করেছে তার জন্য স্পেশাল প্রোগ্রাম। অবশ্যই প্রতিদিন আপনাদের সঙ্গে 1 ঘন্টা করে সময় দিব, এবং বিশেষ করে আমরা শবে বরাতে আমরা চমৎকার আরো একটি প্রোগ্রাম করব, সেখানে থাকবে আরো চমৎকার কিছু হিস্ট্রি নিয়ে। তো এই মুহূর্তে আমরা কিছু ট্যাক্স পড়তে চাই। আমাদের সাথে আব্দুল আজিজ আছেন। আজকে যারা আছেন আমাদের সঙ্গে প্রত্যেকটা মানুষ হচ্ছে ভাগ্যবান, কারণ হচ্ছে এই বিস্ময়কর বালকের এই প্রোগ্রামের মধ্যে যারা অ্যাটেন্ড করেছেন প্রত্যেকেই আশা করছি অনেক ভাগ্যবান। আমরা সেই ভাগ্যবানদেরকে একটু নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলেমা সিলমি মারজান। সে তো অলরেডি বলতেছে যে, সে লিখছে যে আমি নিজেই হতবাক হয়েছি, আমি আনন্দিত হয়েছি, এত চমৎকার কণ্ঠ শুনে আমি নিজেই পুলকিত হয়েছি। এবং আমাদের সাথে আরো আছেন ফাতেমা বিনতে ওয়াজেদ, বলছেন বিস্ময়কর একটা বালক, আমি সত্যি কথা আমি অনেক বেশি আনন্দিত। এবং এম এ নাজিম বলছেন মামুন ভাই, তরিকুল ইসলাম ঢাকার প্রতিযোগিতার কথা জানতে চাই, ঢাকায় কবে প্রতিযোগিতা হচ্ছে সেটা জানতে চাই। ওকে, তারপর আব্দুল আজিজ আরো বলেছেন, এবং পাগল মন বলেছেন কংগ্রাচুলেশন ফর তারিকুল, এন্ড পিকে জেরিন বলছেন এত সরল সোজা একটি মানুষ। যাই হোক, সবাই অনেক বেশি এত বেশি কমেন্ট করেছেন, সব কমেন্টগুলো আমি পড়তে পারছি না, কারণ হচ্ছে সময়ের একদমই কি বলবো, আমরা এতটা সময় পাচ্ছি না যে তরিকুলের কণ্ঠ, তরিকুলের তেলাওয়াত আমরা শুনে শুনে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে চাই। আপনাদের কমেন্ট অবশ্যই আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করছে। আপনারা যারা আজকে আমাদের সাথে লাইভে আছেন, প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়েই এই প্রোগ্রামটিকে অনেক বেশি আমরা আনন্দিত করতে চাই। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের সাইফুর রহমানের কাছে, যিনি কুয়েত থেকে সেকেন্ড হয়েছিলেন, 30 লক্ষ টাকা পুরস্কার জিতে যিনি নিয়ে আসছেন, বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছেন, সেই সাইফুর রহমানের কাছে আমরা এই মুহূর্তে চলে যাব। সাইফুর রহমানের কণ্ঠে চমৎকার একটি তেলাওয়াত আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তোমার কণ্ঠে ছোট্ট একটি তেলাওয়াত শুনবো। আমাদের সময় একদমই কম, আমরা অল্প সময়, কালকে আমরা তোমাকে অনেক বেশি সময় দিব। আজকে শুধুমাত্র আমরা তরিককে নিয়ে থাকতে চাচ্ছিলাম। তারপরে যেহেতু তুমি দুবাই কুয়েত কম্পিটিশনে তুমি সেকেন্ড হয়েছো, অবশ্যই আমরা তোমাকে নিব। যাই হোক, এই মুহূর্তে আমরা ছোট্ট করে একটি তেলাওয়াত তোমার কণ্ঠে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম আমাদের সাইফুর রহমানের কণ্ঠে, যিনি কুয়েতে সেকেন্ড হয়েছে, এই প্রথম বাংলাদেশে যিনি অর্জন করেছে, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী, এবং পুরস্কার জিতে নিয়ে এসছে 30 লক্ষ টাকা। ঠিক এই পর্যায়ে আমরা চলে যাব সেই বিস্ময়কর বালক দুবাইতে যিনি ফার্স্ট হয়েছেন, হোমনার তরিকুল ইসলামের কাছে, দাউদকান্দির তরিকুল ইসলামের কাছে। আমরা তরিকুল ইসলামকে স্বাগত জানাচ্ছি আবারও। আর এই মুহূর্তে আমরা তরিকুল ইসলামের কণ্ঠে তেলাওয়াত শুনবো, আর তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামটি আমরা শেষ করতে চাচ্ছি, সময় একদমই সংকীর্ণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم صدق الله العظيم মাশাআল্লাহ, শুনছিলাম বিস্ময়কর সেই বালকের কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত, এবং যেই তেলাওয়াত দিয়ে
103টি কান্ট্রিকে পরাজিত করে বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে এসছেন এবং সেই সাথে প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়ে আসছেন। আমি বিশ্বাস করি যে দিনটি এই পরাজয়, যে দিনটি এই মানে কি বলে মানে আমরা বিজয়ের ঘোষণা করেছিলাম, আমরা বিজয় অর্জন করেছিল তরিকুল ইসলাম, সেই দিনই বাংলাদেশের অন্য একটা সেক্টরে ছিল পরাজিত একটি সময়। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তরিকুলকে দিয়ে জয়ের স্লোগান, জয়ের মালা পরিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে আবারও ঠাঁই জুগিয়েছেন। আমরা সেই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আগামী দিন একই সময়ে তরিকুলকে নিয়ে হাজির হব, তরিকুলের এই বিস্ময়কর কাহিনীর আরো কিছু চমৎকার বিষয় নিয়ে, যে বিষয়গুলো ছিল তার এই সফলতার পিছনে অনেক রহস্যকরা কিছু বিষয় ছিল, তার পড়ালেখার জীবন এবং তার জীবন শুরু হওয়ার পিছনে অনেকগুলো বিষয় রয়েছে। সেই বিষয় নিয়ে আবারও আসছি আপনাদের সঙ্গে ঠিক রেডিও 71 FM 98.4 এর ইসলামিক এই বিশেষ আয়োজনে তরিকুলের বিষয় নিয়ে আমরা ঠিক বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত থাকবো। আমাদের সাথেই থাকতে হবে, শুনতে হবে রেডিও 71 FM 98.4। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।